ঠিক ভোর 4:30-র সময় ব্রাইডকে টেনে তুলে সাজাতে বসার যে কী ঝামেলা ছিল আজকে, কি বলি তোমাদের। আজকে ছিল আমার তিতুর আশীর্বাদ, তাই ভোর ভোর ঘুম থেকে প্রথমেই আমি উঠে পড়েছিলাম। আর দেখতেই পাচ্ছ অন্ধকার একদম, কারণ তখন বাজে ভোর 4:30। আর ঘুম থেকে উঠেই সবার আগে চা খেয়ে আমি নিজেই রেডি হয়ে নিয়েছিলাম, কারণ নিজেদের মধ্যে কোনো অনুষ্ঠান থাকলে দেখেছি সবাইকে সাজানোর পর নিজে আর সাজার সময়ই হয় না, তাই ঠিক করে নিয়েছিলাম আগে আমি নিজেই সেজে নেব। তারপর আমার এক এক করে সব স্টুডেন্ট আসতে থাকে, মানে আমাদের এখানে আমাদের পরিবারেরই আরও অনেকে সাজবে, তাই ওদের আমি দিয়েছিলাম পার্টি মেকআপ, তাই সবাই এখানে এসে হাজির। তখন বাজে প্রায় 5টা, আর আমার আরেকটু সাজ বাকি ছিল, সেটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আর মৌসুমীর গাড়ি তো সব সময় লেট থাকে, তাই ও কিন্তু সবসময় একটু লেটেই আসে। তারপরেই তিতুকে জোর করে ঘুম থেকে তুলেই রেডি করতে বসিয়ে দিই, কারণ ছেলের বাড়িতে আশীর্বাদ আছে 8:30 থেকে, আর যেতে হবে অনেকটা দূর, সেই দমদমের দিকে, তাই অনেক তাড়াতাড়ি আমাদের বেরোতেও হবে, তাই ওকে রেডি করতে বসিয়ে দিই। তো বলো সোনা, কীরকম কি সাজতে চাইছো? আমার বোন আমাকে যাচ্ছে, আমার বোন যা বলবে তাই, আমার কোনো চয়েস নেই। ঠিক আছে, চ দেখছি, ছোটবেলা থেকে বোনই সাজিয়ে আসছে। চা দেখছি কীরকম কি সাজাই। ঠিক আছে। তিতু হলো আমার পিসির মেয়ে। জানো, আমরা দুজন ছোটোবেলা থেকে বোন দিদি কম বন্ধুই ছিলাম বেশি, কেউ কাউকে ছাড়া থাকতে পারতাম না। কিন্তু এখন আমি একজন মেকআপ আর্টিস্ট, আর তিতু একজন খুব বড় মাপের MBBS ডক্টর। তিতু থাকে ব্যাঙ্গালোরে। এখন ওর আশীর্বাদ রেজিস্ট্রি উপলক্ষে ও এখানে এসেছে। ভীষণ তাড়াহুড়োর মধ্যে রেডি করতে হয়েছে, তাই আলাদা করে ওর ফুল লুকের আর ভিডিওই নিতে পারিনি জানো। এখান থেকে যেটুকু নিতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এক পিন আপ করে শাড়ি পরিয়েছি, একটা ওপেন হেয়ারস্টাইল করে একদম হালকার মধ্যে একটা মেকওভার করে দিয়েছি। কেমন লাগছে লুকটা বলো তো। আর তারপরে নিজে আর একটু ভালো করে দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে কি না, এবার আমাদেরও বেরোতে হবে। আর অন্যদিকে আমার বোন, মানে ও হচ্ছে আমার কাকার মেয়ে, বেরোনোর জন্য কি এক্সাইটেড দেখো, কি ছুটন ছুটছে। অন্যদিকে তিতুকে পাঠিয়ে দিয়েছিলাম আগে ওদের গাড়িতে, আর আমরা চলে গিয়েছিলাম ট্রাভেলারে। সবাই মিলে কনেযাত্রী যাচ্ছি, দেখো কি যে মজা হচ্ছিল, কি বলি তোমাদের। পুরো বিয়েবাড়ির মতনই কিন্তু ফিলিংসটা আসছিল, যতই ওর আশীর্বাদ হোক না কেন, কিন্তু বিয়েবাড়ি মতোই লাগছিল জানো। আর গিয়ে দেখি ওর এখানে মোটামুটি সব রিচুয়াল শেষ, আর আশীর্বাদ বাকি ছিল, মানে আমার মা বা আরও যারা সবাই ছিল, আমার মা বাবা, পিসি পিসমশাই বা আমার কাকা কাকিরা যারা ছিল, তারা পরে গিয়ে আশীর্বাদ করেছিল। তারপরে জোর খিদে পেয়ে গিয়েছিল, এখানে বসে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। গিয়ে পৌঁছেছিলাম লাঞ্চের টাইমে, কিন্তু ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই আমাদেরকে একসাথে করতে হয়। যাই হোক, তারপরে আর কিচ্ছু ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরে বাড়ি ফিরে আসি। চলো আজকের মতো এখানেই টাটা, কালকে আবার আসবো রেজিস্ট্রির লোক নিয়ে। তো চলো আজকের মতো এখানে টাটা, আবার কালকে আসছি পরের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।